চলছে শীতের মৌসুম, আর শীত মানে হচ্ছে নানান রকম পিঠার আয়োজন। কত বাহারি রকমের পিঠা যে বানানো হয় তা তো বলে শেষ করা যাবে না। আর এই শীতে পিঠা খাওয়ার আনন্দটা আমিও মিস করতে চাইনি, তাই তো বানিয়ে নিলাম আজকে দুধ পুলি পিঠা, আর সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দুধ পুলি পিঠা। হয়তো অনেকেই এই পিঠাটা খেয়েছেন, কিন্তু আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি নারিকেল, তারপরে হচ্ছে শুকনো চালের গুঁড়ি, তারপরে খেজুরের গুড় আর গুঁড়া দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি মূল উপকরণ দুধ। এখন আমি পুলি পিঠার ভেতরে আমি যে পুরটা দিব সে পুরটা আমি আগে রেডি করে নেব। তো পুরটা রেডি করার জন্য আমি এখানে নারিকেলের মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চামচ পরিমাণ চালের গুঁড়ি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব। নারিকেলটা কিন্তু একবারে শুকিয়ে ফেলতে হবে, কোনো রকম পানি রাখা যাবে না। আমি একদম শুকনো করে নারিকেলটাকে ভেজে তারপরে নামিয়ে নেব। আমার পুরটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি পানিটাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটাতে যখন বলক চলে আসছে তখন দিয়ে দিব চালের গুঁড়ি। এখন বলক ওঠা গরম পানির সাথে আমি চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। এখন চুলায় বসিয়ে দিব দুধ। আমি দুধটাকে আগেও একবার জাল করে নিয়েছিলাম, এখন আবারও বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 4-5টা এলাচ আর 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন দুধটাকে একটু ঘন হতে রেখে দিয়ে আমি চলে যাব পিঠা বানানোর জন্য। আমি চালের গুঁড়ির মিশ্রণটাকে ভালো করে মথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে আমি সুন্দর করে ছোট ছোট পুলি পিঠা বানিয়ে নেব। শীতের মৌসুমে এরকম পিঠা না খেলে কিন্তু শীতটা আসলে জমেই না। তাছাড়া শীতের মৌসুমে খেজুরের গুড় দিয়ে এরকম দুধ পুলি পিঠা খেতে কার না ভালো লাগে। শীতের মৌসুমে আপনাদের পছন্দের পিঠা কোনটি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কে ইতিমধ্যে দুধ পুলি পিঠা বানিয়ে খেয়ে ফেলেছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার পিঠা কিন্তু বানানো রেডি। আমি একটু নকশা করেছি একটু সুন্দর দেখানোর জন্য। অন্যদিকে আমার দুধটাতেও বলক চলে এসেছে। এখন আমি যে গুঁড়া দুধটা রেখেছিলাম সেটা এই দুধের সাথে দিয়ে দিব, যেন দুধটা একটু ঘন হয়ে যায়। গুঁড়া দুধ দেওয়ার পর আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি, তারপরে চুলাটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধের মধ্যে আমি মিশিয়ে নেব পরিমাণ মতো খেজুরের গুড়। গরম দুধের সাথেও খেজুরের গুড় মেশানো যায়, তবে অনেক সময় দেখা যায় গরম দুধের সাথে খেজুরের গুড় মেশালে দুধটা ফেটে যায়, এজন্য আমি রিস্ক নিতে চাইনি। খেজুরের গুড়টা ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা অন করে দিয়ে তারপরে দুধটাকে বলক উঠিয়ে নিয়েছি। অন্যদিকে আমার পিঠাগুলো রেডি। এখন সবগুলো দুধের মধ্যে দিয়ে দিব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে তারপরে দুধটাকে ভালো করে ঘন করে নেব। যত সময় নিয়ে পিঠাটাকে তৈরি করবেন পিঠা খেতে কিন্তু ততটাই মজা হবে। পিঠাটা পুরোপুরি তৈরি করার আগেই খেজুরের গুড়ের জন্য পিঠার কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, আর ফ্লেভারটা তো জাস্ট অসাধারণ। দুধটা কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে, আর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ভিজিয়ে রাখা কিশমিশ আর দিয়ে দিব নারকেল কুচি। এই দুইটা জিনিস অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন চুলাটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিব। এই তো আমার দুধ পুলি পিঠা কিন্তু রেডি। এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিব। আর মাশাআল্লাহ, পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল, একদম সফট এবং ক্রিমি। আমার পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকে চলে যাচ্ছে এখানেই, চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।